আলাইকুম। আশা করছি আপনারা ভালোই আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংসে একটু আলুও দিব, তো হাতে মেখে রান্না করব। মাংস মাখানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াই আগে মশলাগুলি দিয়ে নেব। মশলাটা মেখে নিয়ে তারপর মাংস মাখাবো। এই যে পেঁয়াজ কুচি দিলাম, স্বাদ মতো লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মশলা দিব। এর মধ্যে আছে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এবার রান্নার তেল দিয়ে নেব। এখন আমি মশলাটাকে মেখে নেব। মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে নিচ্ছি। আলু আমি আর সঙ্গে মাখাচ্ছি না, আলুটা আমি পরে দিব। আংচিয়ে মাংসটা যখন অর্ধসিদ্ধ হয়ে আসবে তখন দিব। তো এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি কোনো পানি টানি দিব না, এমনি মাংস থেকে পানি বের হবে। পানিতেই অর্ধসিদ্ধ হবে এবং কষানো হবে। চলুন এখন আমরা রান্নাটা চুলায় উঠিয়ে দিই। মাংসটাকে আমি চুলায় উঠিয়ে দিলাম। আমি এখন ঢেকে দিব এবং অল্প আঁচে রান্না করব। সেটা বলক এসেছে এবং পানি কতগুলো বের হয়েছে। আমাকে পানি দিতে হবে না, এই পানিতে সিদ্ধ হবে এবং কষানো হয়ে যাবে। ঢেকে দিব। আমার হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। আলু সহ আবার মাংসটাকে আমি কষি। আলুটাকে কষাতে হবে, মাংস তো কষানো হয়ে গেছে। আমি আলুটাকে আবার মাংসের সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব কিছুক্ষণ। মাংসের সঙ্গে এখন আমি ঝোল দিয়ে নিচ্ছি। দুটা রসুন দিয়ে দিলাম, রসুন ভালো লাগে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব কিছুক্ষণের মধ্যে। তবে নামানোর পূর্বে গরম মশলার গুঁড়া বাড়িতে তৈরি, এটা আমি দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিচ্ছি। দিলে একটু ভালো ফ্লেভার আসবে। যদিও গরম মশলা দেওয়া আছে রান্নার সময়, তবু একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। এই যে আমার গরুর মাংস আলু দিয়ে হাত মাখা তরকারিটা আমার হয়ে গেছে। তো আপনার ইচ্ছা করলে হাত মাখা করে এভাবে খেতে পারেন, যদি ভালো লেগে থাকে। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।